গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ছোট্ট ফুলের বাগানটা দেখছেন, এই ফুলগা বাগানটা আমার হাতের তৈরি, কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছু ফুলের চারা মরে গেছে। তো যে চারাগুলো বেঁচে আছে তাতে প্রচুর ফুল হয়, যে ফুলগুলো দিয়ে আমি রোজ আমার ঠাকুর ঘরের নিত্য পূজাটা সেরে ফেলতে পারি। আমরা যদি মানুষকে খুশি করার পিছনে না ছুটে নিজের উন্নতির কথা ভেবে বা নিজের মন যেটাতে শান্তি পায়, নিজেকে যেটাতে ভালো রাখতে পারি সেই কাজটা করি, তাহলে অনেক ভালো হবে। কারণ দিন শেষে আমিটা আমার কাছে ভীষণ দামি। আমার ডিপ্রেশন, আমার মন খারাপ, আমার কষ্ট কেউ বুঝবে না। তখন আমার নিজেকেই নিজের মনকে সান্ত্বনা দিতে হবে। তাই সারাদিনে যে কাজকর্মগুলো করি তার মধ্যে যদি একটু নিজের জন্য কিছু করতে পারি, তাহলে মনে হয় নিজের মনটা শান্তি পায়। তো আমি ঠাকুরঘরটা মুছে নিয়ে ঠাকুরঘরের সমস্ত বাসনপত্র সব কিছু মেজে ধুয়ে নিয়ে তারপরে ফুল তুলে চলে এসেছি পূজা দিতে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা সকালে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সকাল শুরু করুন এবং ঈশ্বরের উপরে আস্থা রাখুন। ঈশ্বর কাউকেই নিরাশ করেন না। যাই হোক, পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখানে চলে এসেছি। হাজব্যান্ডের স্কুলে আজ শিক্ষক দিবসের জন্য কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, তো তার জন্য আমাদের মিক্সিতে এগুলো গুঁড়ো করতে বা পেস্ট করতে পাঠিয়েছে। মশলাটা গুঁড়ো করে দেব, বাকিগুলো সব পেস্ট করে দেব। তো কাজে লেগে পড়েছি। প্রত্যেক বছর এই শিক্ষক দিবসের খাওয়া দাওয়া যেদিন ওখানে হয় সেদিন এই মশলাগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেয়, আমি করে পাঠিয়ে দিই। কারোর কাছে কিচ্ছু আশা রাখি না। নিজের শখ, নিজের চাহিদা সবসময় কমিয়ে রাখি, যাতে আমার নিজেরটা আমি নিজে পূরণ করতে পারি। তাই সীমিত চাহিদা থাকলে নিজে হয়তো ভালো থাকা যায়। এভাবেই নিজের চাহিদাটা কারোর উপরে চাপিয়ে না দিয়ে নিজেরটা নিজে পূরণ করা ভালো। অল্প সীমিত হোক, কিন্তু নিজেরটা নিজেকে নিজে কিছু উপহার দিতে পারলে সত্যিই অনেক আনন্দ হয়, অনেক তৃপ্তি হয়। বিশ্বাস করুন, এর থেকে তৃপ্তি কারোর কাছ থেকে নিয়েও পাওয়া যাবে না। তো যা হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।